নমস্কার, কল্পতরু পেজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় আগত উৎপন্না একাদশীর মাহাত্ম্য নিয়ে। অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তিথি পালন করা হয়ে থাকে সেটিকে উৎপন্না একাদশী বলা হয়। এই মাসটি শ্রী ভগবানের খুব প্রিয় একটি মাস, তাই একে মার্গশীর্ষ বলা হয়ে থাকে। জন্ম, উদ্ভব, উপস্থিত ইত্যাদি আরো 10টি শব্দ দিয়ে এই উৎপন্না শব্দটিকে প্রকাশ করা যায়। বিশেষ অর্থে বলতে গেলে যে একাদশী দেবী তার ভক্তের হৃদয়ে কূটবুদ্ধি এবং বিতর্কের অবসান ঘটিয়ে ভক্তের হৃদয়ে শ্রী ভগবৎ পদ লাভের ইচ্ছা জাগিয়ে তোলেন, তিনি হলেন শ্রী শ্রী উৎপন্না একাদশী দেবী। উৎপত্তি দেবী প্রমুখ আরও অন্য নামেও ইনি পরিচিতা। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় যে সত্যযুগের কোনো এক সময় বিষ্ণুর দেহ থেকে সর্ব অলঙ্কারযুক্ত এক নারী আবির্ভূত হন, যিনি দানবেশ্বর মূরকে বধ করে ইন্দ্র, বরুণ সহ সকল দেবতাদের রক্ষা করেন। শ্রীকৃষ্ণ তার পার্শ্বদের এই একাদশী পালনের মাহাত্ম্য সম্পর্কে বলতে গিয়ে বলেন, সকল প্রকার একাদশীর মতো এই একাদশীও পুণ্যফল প্রদান করে। ভক্তরা অন্তিমে দেবলোক প্রাপ্ত হন। সকল একাদশীর মাহাত্ম্য মতো এই একাদশীর মাহাত্ম্যও আপনাদের সামনে তুলে ধরলাম। এই একাদশী পালনের মধ্যে দিয়ে আমরা আমাদের মনে অজান্তে বা জানতে আসা কূট চিন্তা বা বিতর্কের সমাপ্তি ঘটাতে পারি এবং মনে ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারি। আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। নতুন বন্ধুরা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের ধর্মীয় আলোচনার সাথে সাথে জ্যোতিষশাস্ত্র সম্পর্কেও ছোট ছোট টিপস বা জ্ঞান এখানে আমরা নিয়ে আসি। আরও একটি বিশেষ ছোট্ট ঘটনা আপনাদের সাথে শেয়ার করা খুব দরকার। আমরা আমাদের কল্পতরুর তরফ থেকে অনলাইন ক্লাসের ব্যবস্থা নিয়ে এসেছি, তাই যারা কাজের ফাঁকে বাড়িতে বসে নিজেদের সুবিধা মতো ক্লাস করতে আগ্রহী তারা অবশ্যই আমাদের ইনবক্স করুন বা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। প্রথম কিছু ক্লাসের জন্য বিশেষ কিছু ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, তাই সত্ত্বর যোগাযোগ করুন আর এই ডিসকাউন্টের সুবিধা গ্রহণ করুন।